আজকে আমি সজনে ডাঁটা আর আলু দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, স্বাস্থ্যকর। এই রেসিপিটা খেতেও দুর্দান্ত, দেখতেও দারুণ। তো চলুন কথা না বাড়িয়ে আমি সজনে ডাঁটাগুলো পেড়ে আনি। দাদাভাই এখানে ডাঁটা পাড়ছে। এখান থেকে কয়েকটা ডাঁটা নিয়ে আজকে আমি একটি স্বাস্থ্যকর রান্না করে দেখাবো আপনাদের। খুবই অল্প তেল মশলা দিয়ে, এটা খেতেও সত্যি খুবই ভালো লাগে। গরমকালে ডাঁটা কিন্তু সবারই খাওয়া উচিত। ডাঁটাগুলোকে কেটে আমি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলুটাকে আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি। আলুটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। আলুটাকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। আলুটা এতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি কয়েক ফালি কুমড়ো। এটা অপশনাল, আপনারা যদি চান দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। শুধু আলু আর ডাঁটা দিয়েও করতে পারেন। আলু আর কুমড়োটাকে আমি একটু ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নেব। সরষের তেল, গোটা জিরে, কাঁচা লঙ্কা। জিরে আর কাঁচা লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ নাড়তে হবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকে দিয়েও কিন্তু একইভাবে নাড়তে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। টমেটোটা নরম হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি সর্ষে বাটা। আমি এখানে অনেকটাই সর্ষে বেটেছি, সর্ষেটাকে বেটে দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে কষে নিতে হবে। পেঁয়াজ, টমেটো, সর্ষে সব কিছুই ভালো মতো কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ, কাঁচা লঙ্কাটা দেওয়াই আছে, ঝালটা বুঝিয়ে দেবেন। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সব কিছুকে আমি 1 মিনিট মতো ভেজে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে দেবো ডাঁটা। ডাঁটা আর আলুটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মতো কষে নেব। ডাঁটাটা দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই। ডাঁটা আর আলুটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে আলু আর ডাঁটাটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আর এই রান্নাটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এর সব কিছুকে ভালো করে সেদ্ধ করে নেব। জিরের বাটা, আর এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি ঝোল রাখা যাচ্ছে না, নামিয়ে নিচ্ছি। আমি খুব বেশি ঝোলটা এর মধ্যে রাখিনি। এই সজনে ডাঁটার রেসিপি আর গরম গরম ভাত, 1 থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, একদম সাদাসিধে রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।